এখন তাদের আন্দোলনকে ওনাকে বিদেশে পাঠাতে হবে। পৃথিবীর কোন দেশে সাজাপ্রাপ্ত আসামিকে মানে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় বলতে পারেন? খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাহদের আর শেষ নাই। যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। এই দেশ ছেড়ে, এই দেশের মানুষকে ছেড়ে আমি কোথাও যাব না। এই দেশই আমার একমাত্র ঠিকানা। হাজারো মানুষের সামনে এমন ঘোষণা দিয়েছিলেন আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এই একটি বাক্যেই স্পষ্ট হয়ে ওঠে তার রাজনৈতিক দর্শন। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। দেশপ্রেম এবং আপসহীন চরিত্র। ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করলে সমঝোতা করে তিনি বিলাসী ও নিরাপদ জীবন বেছে নিতে পারতেন। কারাগারের অন্ধকার তাকে ছুঁতেও পারত না। কিন্তু তিনি সেই পথ বেছে নেননি। তিনি বেছে নিয়েছিলেন মানুষকে ভালোবাসার মধ্য দিয়ে সংগ্রামের পথ। সোচ্চার থেকেছেন গণতন্ত্রের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময়ই সংগ্রামের মধ্য দিয়ে কেটেছে খালেদা জিয়ার। ক্ষমতার মোহ নয়, বরং জাতীয় স্বার্থই ছিল তার রাজনীতির মূল চালিকা শক্তি। বাংলাদেশি জাতীয়তাবাদের প্রশ্নে তিনি কখনোই আপোস করেননি। ভয় কিংবা লোভ কোনোটার কাছেই মাথা নত করেননি। এই অনমনীয় অবস্থানই তাকে আলাদা করেছে এবং গড়ে তুলেছে একজন সাহসী, দৃঢ়চেতা ও আপোসহীন নেত্রী হিসেবে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার আগে চিকিৎসার জন্য তিনি বিদেশ গেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন খালেদা জিয়া আর দেশে ফিরবেন না। তাদের ভাষায় এতিমের টাকা আত্মসাৎ করে তিনি পালিয়ে গেছেন। জনগণের টাকা আত্মসাৎ করবে, এতিমের টাকা আত্মসাৎ করবে, এতিমের টাকা আত্মসাৎ করে, এটা তো কোরআন শরীফে আছে যে মহা অন্যায়, এতিমের সম্পদ কেউ আত্মসাৎ করতে পারে না। কিন্তু সেই দাবি মিথ্যা প্রমাণ করে চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন খালেদা জিয়া। আদালতে দাঁড়িয়ে তিনি প্রশ্ন ছুড়েছিলেন, আমি এতিমের টাকা চুরি করব? আমি? এই প্রশ্ন শুধু আত্মপক্ষ সমর্থন ছিল না, ছিল তার রাজনৈতিক জীবন ও আত্মমর্যাদার প্রতি অটল বিশ্বাসের প্রকাশ। এরপর আদালত তাকে দণ্ড প্রদান করেন, যা দেশ বিদেশে বহু মানবাধিকার সংগঠন ও বিশ্লেষকের কাছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেই প্রতীয়মান হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তিনি চাইলেই বিদেশে থেকেই এই বিচার প্রক্রিয়া এড়িয়ে যেতে পারতেন, ব্যক্তিগত নিরাপত্তাও নিশ্চিত হতো। কিন্তু বেগম খালেদা জিয়া তা করেননি। তিনি দেশে ফিরেছিলেন, নিশ্চিত কারাগার জেনেও দেশে ফিরেছিলেন এবং কারাগারেও গিয়েছিলেন। অনেকের মতে তিনি জানতেন এই কারাবাস কোনো সাধারণ জেল নয়, বরং মৃত্যু ঝুঁকিপূর্ণ এক অন্ধকার অধ্যায়, যেখানে প্রবেশ মানেই অনিশ্চিত ভবিষ্যৎ। কারাগারে থাকার সময় তার খাবার ও চিকিৎসা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। বিদেশে সুচিকিৎসার সুযোগ চাওয়া হলে রাজনৈতিক মহলে শোনা যায় নিষ্ঠুর এক মন্তব্য, অনেক বছর তো বেঁচেছে, আর কত? আর রোজই শুনি এই মরে মরে এই যায়, তো বয়স তো 80-র উপরে, তো মৃত সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ, তো এখানে এত কান্নাকাটি করতে লাভ নাই। বিএনপি সমর্থকদের দাবি, খাবারে বিষ মেশানোর আশঙ্কা থাকা সত্ত্বেও তিনি সেই খাবার গ্রহণ করেছিলেন, তবে নিজের জন্য নয়, দেশের মানুষের জন্য। তার কাছে ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে বড় ছিল জনগণের আস্থা। 3 বারের প্রধানমন্ত্রী, সেনা প্রধানের স্ত্রী, সাবেক ফার্স্ট লেডি, 5 বারের সংসদ সদস্য, ক্ষমতা ও মর্যাদার কোনো ঘাটতি তার ছিল না। তবুও তিনি জানতেন ফ্যাসিবাদী শাসনের নিষ্ঠুর বাস্তবতায় তার শারীরিক ক্ষয় অনিবার্য। কারাগারে থাকাকালেই তার স্বাস্থ্য ভয়াবহভাবে অবনতি ঘটে। আজ প্রশ্ন উঠছে, যদি তিনি টানা 6 বছর কারাবন্দী না থাকতেন তাহলে কি এই পরিণতি হতো? সমর্থকদের মতে এই অসুস্থতা কোনো স্বাভাবিক ঘটনা নয়, এটি ছিল তার রাজনৈতিক কুরবানি। 8 বছর আগে এক সময় এই সাহসী নারী নিজের জীবন ও পরিবারকে পেছনে রেখে জনগণ ও গণতন্ত্রের পাশে দাঁড়িয়েছিলেন। যে ভালোবাসা তিনি পেয়েছেন তা কোনো ক্ষমতার কারণে নয়, তা এসেছে ত্যাগ, সাহস এবং আপোসহীন সংগ্রামের ইতিহাস থেকে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।